আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। প্রতিষ্ঠান সুপার সহ সুপার নিয়োগ প্রস্তুতির নতুন আরেকটা পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। কোশ্চেন নাম্বার 1, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার কতজন শিক্ষককে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে? এই স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে অনুদান দিচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 4529 জনকে। কত সালে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করা হয়? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ 1972 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1978 সালে, অপশন ডি 1980 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1978 সালে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বর্তমানে কোন স্তর পর্যন্ত পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রদান করে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইবতেদায়ী, দাখিল ও আলিম পর্যন্ত। বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়টি আঞ্চলিক শাখা কার্যালয় রয়েছে? বর্তমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 8টি আঞ্চলিক শাখা কার্যালয় রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যাবতীয় কার্যক্রম কোন আইনের অধীনে পরিচালিত হচ্ছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কত সালে ফাজিল ও কামিল স্তরকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত করা হয়? কত সালে ফাজিল ও কামিল স্তরকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত করা হয়? 2006 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া বোর্ডের কোন ধরনের কাজ? অপশন সি ইজ দ্য রাইট আনসার, প্রশাসনিক ও একাডেমিক কার্যাবলী। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মূল সনদপত্র বিতরণ করা বোর্ডের কোন শাখার দায়িত্ব? অপশন সি ইজ দ্য রাইট আনসার, পরীক্ষা সংক্রান্ত শাখা। বোর্ডের বাজেট প্রস্তুতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করা কোন ধরনের ব্যবস্থাপনার অংশ? চারটি অপশন: অপশন এ একাডেমিক ব্যবস্থাপনা, অপশন বি প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা, অপশন সি আইনি ব্যবস্থাপনা, অপশন ডি নিবন্ধন ব্যবস্থাপনা। তো বি ইজ দ্য রাইট আনসার, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা। 10 নম্বর কোশ্চেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই কত সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1995 সালের 28শে ডিসেম্বর। বিএমটিটিআই এর বোর্ড অব গভর্নর্স এর সভাপতি কে? বিএমটিটিআই এর বোর্ড অব গভর্নর্স এর সভাপতি হচ্ছে শিক্ষা সচিব। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দাখিল ও আলিম স্তরের সহকারী শিক্ষকদের চাকরিকালীন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সাধারণত কত সপ্তাহ মেয়াদী হয়ে থাকে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4 সপ্তাহ। মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারদের জন্য বিএমটিটিআই কোন ধরনের বিশেষ কোর্স পরিচালনা করে? সেটা হচ্ছে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 2009 সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান বা চেয়ারম্যান কে ছিলেন? 2009 সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান বা চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবির চৌধুরী। এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নায়েম এর পূর্ণরূপ কি? নায়েম এর পূর্ণরূপ হচ্ছে অপশন এ, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আলিম স্তরকে কবে এইচএসসির সমমান করা হয়?
চারটি সম্ভাব্য অপশন দেখি। অপশন এ 1987 সালে, অপশন বি 1988 সালে, অপশন সি 1989 সালে, অপশন ডি 1990 সালে। এই প্রশ্নের উত্তরটি আমরা আপনাদের কমেন্ট বক্সে জানতে চাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোশ্চেন, ব্যানবেস প্রতিষ্ঠিত হয় কবে? ব্যানবেস প্রতিষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে 1977 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 1959 সালে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় 1954 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর প্রতিষ্ঠা কবে? এর প্রতিষ্ঠা হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মার্চ 2005। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? সেটা হচ্ছে চারটি সম্ভাব্য অপশনগুলো দেখি। অপশন এ 17 নং অনুচ্ছেদ। কিভাবে মনে রাখবো? একটা শিক্ষার মধ্যে কিন্তু একটা 7 আছে, 1-7, তার মানে 17 নং অনুচ্ছেদ। এইভাবে আমরা এই অপশনগুলো মনে রাখতে পারি। এর সঠিক উত্তর হচ্ছে 17 নং অনুচ্ছেদ। মাদ্রাসা বা ইসলামী ধর্মীয় শিক্ষার ধাপ কতটি? মাদ্রাসা বা ইসলাম ধর্মীয় শিক্ষার ধাপ হচ্ছে 5টি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এনটিআরসি এর পূর্ণরূপ কি? এনটিআরসি এর পূর্ণরূপ হচ্ছে অপশন ডি, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এটা আমরা মনে রাখবো, অ্যান্ড এর আগে এবং পরে সেম ওয়ার্ড থাকে, মানে এখানেও টিআইওএন শন মানে নাউন, সার্টিফিকেশন এখানেও টিআইওএন। এটা আমরা এভাবে মনে রাখবো, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। কোন সূরায় 2বার বিসমিল্লাহ রয়েছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, সূরা নমল। লাস্ট কোশ্চেন, মদিনা সনদে সর্বমোট কতটি ধারা ছিল? মদিনা সনদে সর্বমোট ধারা ছিল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর হচ্ছে 47টি। সো দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।